কিচেনটা দেখাচ্ছি। ছোট্ট একটি কিচেন, এটাই আমার জগৎ। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। আমি সুমিতাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের যে সুমিতা, সেই সুমিতা হচ্ছে আমি চলে এসেছি আমার ছোট্ট একটি কিচেনে। আর আমি করছি মশলা ঢ্যাঁড়স করতে গিয়ে এই যে আমি ঢ্যাঁড়সটাকে এইভাবে কেটে নিয়েছি, এতে আমি বসিয়ে দিয়েছি রান্নাটা। এবারে আমি এটা করছি, প্রথমে তেল দিয়েছি, তার উপরে আমি কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে আমি এইটাকে নাড়ছি, হচ্ছে এই ঢ্যাঁড়সটাকে নাড়ছি। এইবারে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, সামান্য, যেহেতু মশলা ঢ্যাঁড়স করবো তার জন্য বেশি হলুদ দেবো না, অল্প সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা করে নিয়েছি, এই মশলাটার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, কালো জিরে, সাদা জিরে, তার সাথে মৌরি, আর আছে মৌরি এবং পোস্ত আর গোলমরিচ, এই দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলাটা আমি এই মশলা ঢ্যাঁড়সে দেবো, এটা দিয়েই ইনগ্রেডিয়েন্টসের। আচ্ছা, আমি একটু জল মিশিয়ে নিই। এই যে মশলাটাতে আমি জল মিশিয়ে নিয়েছি একটু, কারণ মশলাটা আমি আগের থেকেই করে রেখেছিলাম, এই জন্য মশলাটাতে একটু জল একটু গাঢ় হয়ে গেছিলো। এই যে দিয়ে দিলাম মশলা ঢ্যাঁড়সের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এই যে এবার নাড়ছি। এই যে এটা করতে বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। এই যে আমি তাও সময় বাঁচাবার জন্য কিছুটা সময় আমি এটাকে ভাজাভাজি করতে করতেই আপনাদের রান্নাটা চালু করেছি। এই যে এইবারে সকলে তো এখন মিষ্টি খায় না, কেউ মিষ্টি খায় কেউ খায় না। আমি যেরকম সব রান্নায় মিষ্টি দিই না, এবার কেউ যদি পছন্দ করেন একটু মিষ্টি দেবেন, কিন্তু আমি দিই না বলে আমি দেবো না। এই যে ভীষণ অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর অল্প তেলে। আমি যা রান্নাই করি অল্প তেলেই করি, খুব এক দিন একটু তেল দিয়ে করি, বাদ বাকি বেশিরভাগ দিন আমি অল্প তেলেই করি। এই যে প্রায় হয়ে এসছে আমার রান্না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার যখন যা কিছু রান্না করব বা লাইফস্টাইলে যা কিছু করব শেয়ার করতেই থাকবো। তাহলে বন্ধুরা, টাটা। এই যে লাস্টবারের মতো আরেকবার দেখিয়ে দিচ্ছি।